বঙ্গে দুর্যোগ অব্যাহত। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এখনই বৃষ্টি কমার কোনো ইঙ্গিত নেই। বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুর, দার্জিলিং, মালদায়। আমি চলে যাব আমাদের প্রতিনিধি মফিজুলের কাছে। মফিজুল, আবহাওয়ার আগামী 24 ঘন্টার সতর্ক বার্তা কিছু থাকছে কিনা, কিরকম থাকবে আবহাওয়া? দেখো, বিগত কয়েকদিন ধরে দুটি সক্রিয় মৌসুমি অক্ষরেখা যেটা এই পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে, সেই তার প্রভাবে বিগত কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি চলছে, সেই বৃষ্টি আপাততভাবে এখনই কমার কোনো লক্ষণ কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এর ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় সেটা কিন্তু অবস্থান করছে। সেই যে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং স্থায়িত্ব হবে, এমনটাই কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতেই বিক্ষিপ্তভাবে কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি হবে, এমনটাই পূর্বাভাসে কিন্তু বলা হচ্ছে। আজকে যেটা পূর্বাভাস রয়েছে, বৃষ্টির ক্ষেত্রে সবথেকে বেশি বৃষ্টি হবে, ভারী বৃষ্টিপাত বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই 4টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় মুষলধারে বৃষ্টিও কিন্তু হতে পারে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। আগামীকালকেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে, পূর্বাভাসে এমনটাই কিন্তু জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দুর্যোগ আরও বাড়বে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। আগামী 5ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যে কারণে উত্তরবঙ্গের একাধিক জেলায় কোথাও কোথাও হলুদ সতর্কতা এবং কোথাও কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে। সব মিলিয়ে আপাতত যে দুর্যোগপূর্ণ আবহাওয়া ভরা এই বর্ষার মরশুম, আপাতত বৃষ্টির কোনো কমার কোনো লক্ষণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কিন্তু পাওয়া যাচ্ছে না। আজকেও সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি হচ্ছে। সকালবেলা দুদিন হয়ে গেল, এখনও পর্যন্ত সূর্যের সেভাবে দেখা যাচ্ছে না। ফলে এই পরিস্থিতি আপাতত বজায় থাকবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হচ্ছে। দেবাশিস, ধন্যবাদ মফিজুল।